প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। সাথে আছে আমি তাকিবুল হোসেন জয়, সহকারী শিক্ষক, ত্রিমোহনী আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণী চলবৃত্ত চিনি 179 পৃষ্ঠার 4 নম্বর অঙ্কটি নিয়ে। তো 179 পৃষ্ঠার 4 নম্বর অঙ্কটি যদি আমরা একটু খেয়াল করি, যে এখানে বলা হয়েছে একটি পুরাতন ক্যালেন্ডারের পিছনের পৃষ্ঠা, অর্থাৎ আমরা একটা পুরনো ক্যালেন্ডার নিব যার পিছনের পৃষ্ঠা খালি থাকবে, মানে সাদা। 15 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত আঁকো। আমরা ধরে নিলাম আমাদের কাছে একটা পুরনো ক্যালেন্ডার আছে যেটা দেখতে খানিকটা এরকম। এই আকৃতি আমরা একটা পুরনো ক্যালেন্ডার নিয়ে নিলাম। তো সেই ক্ষেত্রে একটু বড় দেখি। আমরা একটা পুরনো ক্যালেন্ডার নিলাম। এবার বলছে যে পিছন পৃষ্ঠা 15 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত আঁকো। এখন ব্যাসার্ধ কোনটা? ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্র থেকে ছেদ করে অন্য প্রান্তে গিয়ে, দেখো আমরা একটা 15 সেন্টিমিটার এই একটা বৃত্ত আঁকলাম, এখানে তার কেন্দ্র থেকে এক পাশে যাবে, এটা হচ্ছে ব্যাসার্ধ। আর ব্যাস বললে একদম এই মাথা থেকে শুরু করে কেন্দ্র ছেদ করে তারপরে যে কোনো পাশ দিয়ে আঁকো তুমি। তো 15 সেন্টিমিটার ব্যাসার্ধ একটি বৃত্ত, এটা ধরে নিলাম 15 সেন্টিমিটার ব্যাসার্ধ একটি বৃত্ত। এরপর কি বলছে? বৃত্তটি কেটে নাও। তাহলে আমরা এই বৃত্তের অংশটুকু যদি কেটে নেই তাহলে কিন্তু আমাদের এখানে কি থাকবে? শুধু 15 সেন্টিমিটার একটি বৃত্তই থাকবে। আমরা বাকি অংশটুকু মুছে ফেললাম। এটা এখন শুধু 15 সেন্টিমিটার বিশিষ্ট একটি বৃত্ত। এরপর কি বললাম? কেটে নিলাম বৃত্ত অংশটি কি টুকু। বৃত্তাকৃতি অংশ থেকে 2.5 সেন্টিমিটার, এই বৃত্তাকৃতি অংশ থেকে 2.5 সেন্টিমিটার বিশুদ্ধ ব্যাসার্ধের দুটি বৃত্তাকৃতি অংশ এবং 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 2 সেন্টিমিটার প্রস্থের একটি আয়তাকৃতি অংশ কেটে ফেলো। তাহলে আমাকে আবার কি করতে হবে? এর ভিতরে আবার দুটো বৃত্ত আঁকতে হবে যার ব্যাসার্ধের পরিমাণ হচ্ছে 2.5 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে একটি 2.5 সেন্টিমিটার বিশিষ্ট একটা বৃত্ত আঁকলাম, এটা হচ্ছে 2.5। আবার আরেকটা আঁকতে বলছে, এটাও 2.5 সেন্টিমিটার। এরপর কি আঁকতে বললো? যে এটা একটা আয়তাকার আঁকতে হবে যার দৈর্ঘ্য হচ্ছে 3.5 আর সেন্টিমিটার হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে একটি আয়তাকৃতি আঁকবো যার দৈর্ঘ্য হচ্ছে 3 এবং প্রস্থ হচ্ছে 2 সেন্টিমিটার। আমরা এটা ধরে নিলাম, এটা হচ্ছে 3 সেন্টিমিটার আর এটা হচ্ছে প্রস্থ হচ্ছে 2 সেন্টিমিটার, এটা 3.5। তাহলে খেয়াল করো আবার চিত্রটা। একটা পুরনো ক্যালেন্ডারে 15 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্ত আঁকতে বলছে এবং সেটা কেটে ফেলতে বলছে। এরপর এর ভিতরে 2.5 সেন্টিমিটার বিশিষ্ট ব্যাসার্ধ নিয়ে দুইটা বৃত্তচাপ আঁকতে বলছে। তারপর আবার বলছে একটি আয়তাকৃতি আঁকতে যার দৈর্ঘ্য হচ্ছে 3.5 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 2 সেন্টিমিটার। এরপর বলছে যে আয়তাকৃতি অংশ কেটে ফেলে দাও। তাহলে এই তিনটা অংশ আমাকে কেটে ফেলে দিতে বলছে। আর বাকি অংশটুকু তোমার ইচ্ছা মতো রং করে। দেখো বাকি যে জায়গাগুলো গ্যাপ আছে না, এই গ্যাপগুলো বলছে তোমার ইচ্ছা মতো রং দিয়ে রং করতে। তাহলে প্রশ্ন হচ্ছে তোমার রং করা অংশের ক্ষেত্রফল কত? মানে এই যে তিনটা জিনিস আমি বৃত্তের ভিতরে আঁকছি, এই তিনটা জিনিস বাদে বাকি অংশগুলোর পরিমাণ কত আমাকে সেটাই বের করতে হবে। তাহলে চলো আমরা এই 4 নম্বর অঙ্কটি এবার সমাধান করে ফেলি। লিখব, দেওয়া আছে সম্পূর্ণ বৃত্তের ব্যাসার্ধ
ব্যাসার্ধ 15 সেন্টিমিটার। তাহলে আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে পুরাটার ক্ষেত্রফল কত। তাহলে লিখব সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার বর্গ একক। তাহলে পায়ের মান হচ্ছে 3.14 আর এর মান এখানে হচ্ছে ব্যাসার্ধ আর সমান সমান। তাহলে ব্যাসার্ধ হচ্ছে 15 আর স্কয়ারটা ছিল কিন্তু আর এর উপরে, তার মানে 15 উপরে স্কয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা যদি 15-র উপরে স্কয়ার দিই, তার মানে 15 হচ্ছে 2 বার, 15 গুণ 15। তো 15 গুণ 15 করলে যা আসবে তার সাথে যদি আমরা আবার 3.14 গুণ করি, আগে 15কে স্কয়ার দিব, 15 গুণ 15 যা আসবে তার সাথে আমরা আবার 3.14 গুণ করব, তাহলে আসবে 706.5 706.5 বর্গ সেন্টিমিটার। তাহলে আমি সম্পূর্ণ বৃত্তের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফল পেয়ে গেলাম 706.5, মানে এই পুরোটা, তার মানে 15 সেন্টিমিটার বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধের আকৃতি বৃত্তের যে ক্ষেত্রফল সেটা আমরা পেলাম 706.5 বর্গ সেন্টিমিটার। এবার আমাকে বের করতে হবে এই দুইটা বৃত্তের ক্ষেত্রফল কত। তাহলে দুইটা হচ্ছে বড় বৃত্তের ছোট বৃত্ত, তাহলে লিখব ছোট বৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান বলছে 2.5 সেন্টিমিটার। তার মানে বড় বৃত্তের ভিতরে যে ছোট বৃত্তটা হবে তার ব্যাসার্ধ হবে 2.5 সেন্টিমিটার। তাহলে এবার বের করতে আমাকে এই ছোট বৃত্তের ক্ষেত্রফল কত। তা লিখব ছোট বৃত্তের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র সেম পাই আর স্কয়ার বর্গ সেন্টিমিটার। পায়ের একটা মান 3.14 ইন্টু আর এর মান, এখানে আর এর মান হচ্ছে 2.5, তার উপরে আছে স্কয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে 2.5 মানে 2.5 দুইবার, তাহলে 2.5 গুণ 2.5 গুণ করে আমরা যদি 3.14 সাথে গুণ করি তাহলে আসবে 19.625 19.625 বর্গ সেন্টিমিটার। তাহলে আমি এই একটা বৃত্তের ক্ষেত্রফল পেলাম 19.625। আচ্ছা, এটা যদি 19.625 হয় তাহলে এটাও কত হবে? 19.625। তার মানে দুইটা বৃত্ত তো সমান, কারণ দুইটা বৃত্তের ব্যাসার্ধই হচ্ছে 2.5 সেন্টিমিটার। একটা বৃত্তের আমরা বের করলাম, আরেকটা বৃত্ত বের করব। এরপরে হচ্ছে যে একটি আয়তাকৃতি যার দৈর্ঘ্য হচ্ছে 3.5 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 2 সেন্টিমিটার। লিখব আয়তাকৃতি ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 3.5 সেন্টিমিটার। আয়তাকৃতি ক্ষেত্রের প্রস্থ 2 সেন্টিমিটার। সুতরাং আয়তাকৃতি ক্ষেত্রের এটারও ক্ষেত্রফল বের করব, সবগুলোরই ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। তাহলে দৈর্ঘ্য কত? 3.5 আর প্রস্থ হচ্ছে 2, এত বর্গ সেন্টিমিটার। তাহলে 3.5কে 2 দিয়ে গুণ করলে হবে 7। তাহলে খেয়াল করো, আমরা এখানে বড় বৃত্তেরও ক্ষেত্রফল বের করলাম, ছোট যে বৃত্ত ছিল সেই একটা বৃত্তের ক্ষেত্রফলও বের করলাম 19.625। আবার যে আয়তাকৃতি ক্ষেত্র ছিল তারও ক্ষেত্রফল বের করলাম 7 সেন্টিমিটার, 7 বর্গ সেন্টিমিটার। তাহলে এবার কি করব? সম্পূর্ণ অংশটা থেকে, এই সম্পূর্ণ বৃত্ত থেকে যে ছোট ছোট জিনিসগুলো ছিল সেগুলো ফেলে দিব, কেটে ফেলে দিতে বলছে। এরপর বাকি অংশগুলো রং করে যা আসবে তাই হচ্ছে আমার এখানে মোট রং করা অংশের ক্ষেত্রফল।
তাহলে লিখব যে কেটে নেওয়া অংশের পরিমাণ, কেটে নেওয়া অংশের পরিমাণ। তার মানে আমি যে এই তিনটা জিনিস বের করলাম, এই তিনটা জিনিসের পরিমাণ কতটুকু। দেখো একটা বৃত্তের পরিমাণ আসছিল 19.625, একটা বৃত্তের, এখানে একটা বৃত্ত 19.625, তাহলে আরও একটা বৃত্তের কি হবে 19.625 হবে। তার মানে একে 2 দিয়ে গুণ করে দিলেই রেজাল্ট চলে আসবে। এর সাথে ছিল আরও কত 7, কারণ ওই যে 7 আয়তাকারের ক্ষেত্রফল ছিল 7 বর্গ সেন্টিমিটার, তাহলে এত বর্গ সেন্টিমিটার। তাহলে 19.625 গুণ 2, কীভাবে 2 আবার বলি, 19.625 হচ্ছে একটা বৃত্তের, ছোট একটা বৃত্তের ক্ষেত্রফল। তাহলে এরকম ছোট বৃত্ত হচ্ছে 2টা, তাহলে 2 দিয়ে গুণ করছি, এর সাথে যোগ করব 7 দিয়ে। তো এই করলেও আসবে 46.25 বর্গ, 46.25 বর্গ সেন্টিমিটার। তাহলে আমি যে তিনটি অংশ পরিমাণ যেটা আমি বলছি কেটে ফেলতে, তাহলে তিনটি অংশের পরিমাণ হচ্ছে 46.25 বর্গ সেন্টিমিটার। এইবার মোট অংশ থেকে জাস্ট এটা বিয়োগ করে দিব, আর কিছুই না। বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাব বাকি রং করা অংশের পরিমাণ। তাহলে বাকি রং করা অংশের পরিমাণ। তার মানে রং করা পরিমাণ অংশ কতটুকু হবে, মোট 706.5 মাইনাস 46.25, কারণ এই তিনটা তুমি এঁকে ফেলছে, তিনটা অংশ কেটে ফেলে দিতে বলছে। এই কেটে ফেলে দেওয়ার মানে বিয়োগ করে দিব, দেওয়ার পরে যা থাকবে সেটাই হচ্ছে আমার রং করার অংশের পরিমাণ। তাহলে 706.5 বিয়োগ 46.25 যদি আমরা করি, তাহলে আসবে 660.25, 660.25 বর্গ সেন্টিমিটার। তাহলে বাকি রং করা অংশের পরিমাণ হচ্ছে 660.25 বর্গ সেন্টিমিটার। আর এই হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণী চলো বৃত্ত চিনি 179 পৃষ্ঠার 4 নম্বর অঙ্কের সহজ সমাধান। আশা করি এই ভিডিওটি তোমাদের এই অঙ্কটি বুঝতে সহায়তা করেছে। তাহলে অবশ্যই বলবো, তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবে, এবং বেশি বেশি করে লাইক, কমেন্টস এবং শেয়ার করবে। ধন্যবাদ।